যে কোনো জিনিস দল আমরা সবাই করি, সবাই আমরা দলীয় লোক, কিন্তু অন্ধ হওয়া যাবে না, অন্ধ হয়ে যাওয়া যাবে না। এই রাজনীতির নামে মারামারি কাটাকাটি কোনো দেশ এবং দেশের জনগণের জন্য এবং ওই রাজনৈতিক দলের জন্য কোনোটাই কাম্য না। যারা দলের হয়ে মারামারি করে, কাটাকাটি করে, সন্ত্রাসীগিরি করে, এগুলো কোনো দলের আদর্শ হইতে পারে না। এগুলো স্রেফ সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো কোনো দলাদলি না। এগুলো থেকে বাদ দিতে হবে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিতে হবে। তাহলে দেশের মানুষ নিরাপদ থাকবে, আপনি নিজে নিরাপদ থাকবেন। কথা বুঝতে পারছেন? আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো কি, সেটা হলো কি, আপনি যে দলের হয়ে মারামারি কাটাকাটি করতেছেন, মামলাটা কিন্তু ওই নেতা খাইতেছে না কিংবা দল খাইতেছে না, খাইলে কিন্তু আপনিই খাইতেছেন। পকেটের পয়সা গেলে আপনার গেতেছে, আপনার জন্য আপনার পরিবার, আপনার বংশ, আপনার এলাকার মানুষ কষ্ট পাইতেছে। অতএব এরকম কাজ, বোকামি কাজ কেউ করবেন না, এরকম বোকামি কাজ করা উচিত না। ঠিক আছে? আশা করি আমরা সবাই বুঝবো ইনশাআল্লাহ। এখন আমার কথা হলো ওইটা, রাজনীতি যারা করেন, যারা দল করেন, যারা রাজনৈতিক নেতা আছেন, সেটা হলো কি, আপনার যে কোনো এলাকার ভিতরে আপনার একটা বিরোধী দল, বিরোধী মত থাকতেই পারে। এখন আপনি যদি দেখেন যে ওই এলাকায় গেলে মারামারি কাটাকাটি, হানাহানি, খুন খারাপি হইতে পারে, তাহলে আপনার না যাওয়াই ভালো। এটা দেশ এবং দেশের জন্য, দেশের জনগণের জন্য, জাতির জন্য, সব কিছুর জন্য মঙ্গল। এখন আপনি যদি তারপরে খামখেয়ালি করে যান, 4-5 জন মানুষ মারা গেছে, এর দায় দায়িত্ব কে নিবে? কোনো পার্টি আজ পর্যন্ত নিচ্ছে? এই যে পার্টির গোলযোগের জন্য এ পর্যন্ত যত মানুষ মারা গেছে, তাদের কোনো দায় দায়িত্ব কোনো পার্টি দল নিচ্ছে? নেয় নাই। তাহলে আমরা কিসের জন্য তাদের পিছনে ছুটি, তাদের পিছনে দৌড়াই? আমরা যদি না ছুটতাম, তাহলে তাদের এই রাজনৈতিক দলের এত পাওয়ার হইতো না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা জনগণগুলা বুঝি না, বোঝার চেষ্টা করি না, নাকি বুঝেও বুঝি না, সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এখন থেকে আমরা যেখানে মারামারি হবে, কাটাকাটি হবে, যেই দল মারামারি করবে, চাঁদাবাজি করবে, কাটাকাটি করবে, আমরা তাদের সাথে থাকবো না, তাদের সাথে দল করব না। এইটা আমাদের শপথ হোক। তাহলে এই দেশে ভালো রাষ্ট্রপ্রধান আসবে, এই দেশটা ভালো চলবে, এই দেশটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই মিলে এই দেশটারে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। কে কোন দল করেন সেটা বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে সবাই মিলেমিশে থাকবো, এই দেশটাকে আমরা সবাই মিলেমিশে গড়ে তুলবো ইনশাল্লাহ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাপদাদারা যেই স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করছেন, সেই দেশটা 1971 সাল থেকে 2025 পর্যন্ত এখন পর্যন্ত আমরা গড়তে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের মূর্খতা ছাড়া আর কিছুই না। এই আমরা রাজনীতিক মারামারি কাটাকাটির কারণে, এই দুর্নীতি চাঁদাবাজির কারণে, দখলবাজি চাঁদাবাজি করার কারণে আমরা এইগুলো পারি নাই। এইগুলো আপনারা আজ থেকে সবাই বাদ দিয়ে দেন, সবাই সবার মতো নিজের মেধা খাটান, কাজ করেন, ইনশাল্লাহ এই দেশ উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। যে দলই করেন, দলের জায়গা থাকবে, সম্পর্কর জায়গায় থাকবে। ঠিক আছে? আপনার সাথে আমার ভালো সম্পর্ক, বন্ধুত্ব, বাইস্তা, চাচা, নানা, এরকম সম্পর্ক আছে, দলের জন্য যেগুলো বাদ দিয়ে দিতে হবে, এই দল করার দরকার নেই। ঠিক আছে? সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়, দল থাকবে দলের জায়গায়। ভালো মানুষকে আমরা ভোট দিব, ভালো মানুষের সাথে চলবো, এটা আমাদের শপথ হোক। তাহলে এই দেশে ভালো রাষ্ট্রপ্রধান, ভালো রাষ্ট্রনায়ক আসবে, দেশ এবং জনগণের শান্তি দিবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ।